আসসালামু আলাইকুম। আজকে যে আসলাম চিতই পিঠা বানাতে। আমার মা চিতই পিঠা গোলা করতেছে। এই যে নারকেল দিছে আর লবণ দিয়ে গোলা বানাচ্ছে। যে আর অনেকের পিঠা বানালে শক্ত হয়ে যায়, আবার খেতে স্বাদ লাগে না, চাইলে সমস্যা থাকে, স্বাদ হয় না পিঠা। এখন সেই জন্য এখন এই গুলা বানাবে, দুধ দিয়ে গুলা করবে। দুধ দিয়ে গুলা করলে পিঠাটা নরম হয় এবং খেতেও স্বাদ লাগে। এই যে এখন দুধ দিচ্ছে, কতটুক লাগে। এই পিঠাটা যদি আপনি দুধ রসেও ভিজান তাইলেও একদম সুন্দর মুলায়ম হয়ে যাবে, নরম তুলতুলে। দুধ দিয়ে গুলা করলে পিঠাটার স্বাদই অন্যরকম হয়ে যায়। দেখেন এইভাবে খামির করে নিতে হয় আগে। এই খামির করার কাছে পিঠা ফুলে। আমি একটু গুলা করার জন্য অর্ধেক নারকেলের কুড়ায় নিছি। পিঠে আমরা খাবো। হ্যাঁ, মাটির খোলা নাকি? হ্যাঁ, মাটির খোলা। কি তোমারে দেখতেছি, তোমারে দেখতেছি, তোমার দেখতেছি। দেখো এই যে গুলা করা শেষ। এখন এখন যাব পিঠা বানাতে। পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে। এই যে যাই হোক, মায়ের হাতের পিঠা তো খারাপ হলেও অনেক মিষ্টি লাগবে। যে চিতই পিঠা আর এই যে গরুর মাংস রান্না হবে। হুসাইনকে দিয়ে এসো, হুসাইনকে দিয়ে এসো। গোসল হয়েছে? ওরা বুঝছে না। দেখো দিন নরম হয়েছে নাকি পিঠা? বেশি নরম, এরকম নরম। মাথা ভালো করে মুছা হয়েছে। পাকান পিঠে বানানো, পাকান পিঠে লাগবে। অল্প একটু আটা রয়েছে, ওটা দিয়ে পাকান পিঠে বানাই দিচ্ছি। গোশ দিয়ে চিতে পিঠে দিয়ে খাতে ভালো মজা লাগে। গোশ দিয়ে পিঠে দিয়ে চিতে পিঠে দিয়ে খেয়ে নি। যাও তুমি লোশান মাখো কে গায়ে।
এখন শীতের সময় পিঠে খাওয়ার ধুম পড়ে গেছে। সবার ঘরে ঘরে এখন পিঠের আয়োজন চলে। গ্রামে হোক শহরে হোক সব জায়গায় এখন পিঠের ধুম পড়ে গেছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।